স্বপ্ন যাবে বাড়িয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের স্টোরিটা হচ্ছে আমার বন্ধু সাহিদ, বাড়ি বাংলাদেশ চাঁদপুর। তো আমার বন্ধু দীর্ঘ 2 বছর পর ছুটিতে দেশে যাচ্ছে। তো বন্ধু একলা সামানগুলো কার্টুন করতে পারতেছিল না, তাই আমাকে ডেকে নিয়ে আসছে। ঠিক আছে, তো আমি ভাবলাম যে বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করি আপনাদের সবার সাথে। তো সবাই যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো অনেক খুশি হব। আর যারা দেখছেন তারা সবাই একটা করে লাইক দিয়ে যাবেন অথবা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে কমেন্ট করছেন। যদি এটাও মেনশন করেন তাহলে আমি বুঝতে পারবো যে না, কোথাও থেকে আমার ভিডিও দেখা হয় বা দেখা হচ্ছে। তো আপনাদের আশা ভরসা নিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ইউটিউব জার্নি। তবে আমি প্রপারলি কাজ করতে পারি না, প্রপারলি সবসময় আপনাদেরকে ভিডিও দিতে পারি না বলে আমি দুঃখিত। আমি দুঃখিত, এবং কি আমার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ইউটিউব চ্যানেলের, এবং কি সব দিক দিয়ে আমার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, এটার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো চলেন আমি ধীরে ধীরে মাল গোছানো শুরু করতেছি। তো কিভাবে মাল গুছাইতেছি, ঠিক আছে, এটা একটু সবাই নজরে রাখেন। তো আমরা এখন কার্টুন করতেছিলাম। কার্টুন করার কারণ হচ্ছে একটু পরিমাণ বেশি, জিনিসপত্রের পরিমাণ বেশি। যেমন 46 কেজি, ঠিক আছে? তো 46 কেজি যদি 40 কেজি হয় 2টা কার্টুন করা ভালো। তো 46 কেজি তো একটা কার্টুন সম্ভব না। তা হচ্ছে আবার বিমানে 2টা কার্টুন, যদি 40 কেজি হয় তাহলে 2টা কার্টুন করা উচিত। কারণ এগুলো অনেক ব্যাপার-স্যাপার আছে, ঠিক আছে? কিছু বিমানের নিয়মকানুন আছে, 23 কেজি সর্বোচ্চ প্যাকেটিং হয় বিমানে, ঠিক আছে? তো যেহেতু এখানে আমরা অনেক প্রোডাক্টের পরিমাণ বেশি বা সামানের পরিমাণ বেশি, এজন্য 2টা কার্টুন করতেছিলাম। কার্টুন 2টা না, একটা লাগেজ, একটা কার্টুন। কার্টুনে একটু জিনিসপত্র একটু বেশি ধরে, সামান একটু বেশি ধরে, তাই কার্টুনটা আমরা বেছে নিলাম। আর একটা লাগেজ, এটা একটু বেশি জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, দামি জিনিসপত্র ছিল, ওগুলো লাগেজে বইরা ওগুলো লাগেজ প্যাকেটিং করে ফেলাইছি। এখন কার্টুনটা বাকি আছে। তো আমরা নিচে একটা কম্বল নিয়ে নিলাম, ঠিক আছে? নিচে কম্বল দিয়ে তারপর আমরা যে একটু বড় জিনিসপত্রগুলো, একটু সামানগুলো নিচে দিয়ে লাগলাম, শুরু করলাম, ঠিক আছে? যখন সামানগুলো বড় সামানগুলো নিচে দিলাম, তারপর ধীরে ধীরে আমরা আমাদের বাকি সামানগুলো উপরে দিতে লাগলাম একটা করে, ঠিক আছে? তো আপনারা দেখতে পারতেছেন আমার বন্ধু একটা কম্বল কিনছে। কম্বলের কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বন্ধুরে বলছি কম্বলটা আমার দিয়ালা, কিন্তু শালা কম্বলটা আমার দিল না, ঠিক আছে? কম্বলটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, বলছিলাম যে কম্বলটা আমার দিয়া যা, তোর নতুন একটা কম্বল কিনা দেই। কই না, এই কম্বলটাই হ্যাঁ নিব, এই কম্বলটা পছন্দ করছে। তো এই আর কি, তো সমস্যা নাই, বন্ধু বান্ধব আর কিছু করার নাই। তো এই আর কি, মনে করেন যে প্রথমে আমরা এই যে দুধের ডিব্বা, তারপর বাচ্চাদের সাবান, বাচ্চাদের শ্যাম্পু, বাচ্চা গোসল করার যে মানে জিনিসপত্র, তারপর খেলনা, মেশিনারি জিনিস কিছু, এগুলো আগে নিচে দিয়ে দিলাম। তারপর একটা করে আমরা দিতে শুরু করলাম, ঠিক আছে? এই যে চোখ রাখুন, নজর রাখুন। এই যে দেখেন, আমি কথা বলতে গেলে বারবার কথাগুলো আটকে যায়, এজন্য আমি দুঃখিত, অনেক দুঃখিত আপনাদের কাছে। সবার কাছে অনেক দুঃখিত আমি। তো আমি এই প্রথমবার কার্টুন করতেছি না, আমি আর আগেও কার্টুন করছি। আমি যখন 2 বছর আগে আমি ছুটতে গেছিলাম তখন আমি কার্টুন করছিলাম, এবং কি আমার এক বন্ধু দেশে যাওয়ার সময় আমি কার্টুন করে দিয়েছিলাম। এটা আমার 3 নাম্বার কার্টুন। তো যে সাইদ ভাই দ্বিতীয়বার যাইতেছে, প্রথমবার ওনারটা উনি নিজের হাতে করে নাই, তো অন্যজন করে দিছে। এখন একটা উনি মানে অভিজ্ঞতা একটু কম, যেহেতু প্রথম একটা নিজের হাতে করে নাই, আরেকজন করে দিছে, এই কারণে। তো আর যেহেতু আমি এখানে আছি বন্ধু একলাই, তো আমার ছাড়া আর তেমন মানে বন্ধু, কাছের বন্ধু নাই যে আমার মানে কার্টুনটা একটু করে দেবো। তো রাত্রের বেলা সাইদ ভাইয়ের রুমে গিয়ে কার্টুনটা করতেছিলাম, ঠিক আছে? তো আমাদের কার্টুন করা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন এটা স্টেপলার মেরে দিতেছি। তো কার্টুন কমপ্লিট। আমরা এটা স্টেপলার মেরে দিয়ে রেডি করে দেবো। রেডি করে দেওয়ার পর যখন সাইদ বে ইনশাল্লাহ আগামীকাল সকালে চলে যাব। হ্যালো আল্লাহ মারহাবা, হাদা মান হাদা সাইদ ও সাইদ রোহ বেলাত ইজাজা। সাইদে আর আমি কি তা কই, সাইদ আজকে দেশে যাইতেছে। সাইদ, তুমি কি কিছু বলতে চাও? কি আর বলবো, সবাই আমার জন্য দোয়া করেন যাতে সুস্থ সালামতে নিজের দেশে ফিরে যাইতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ট্যাক্সি ড্রাইভার, তুমি কিছু বলতে চাও? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি কিছু বলতে চাও? না হ্যাঁ, বহুত জীবনে বলা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিলাম।